ব্যথা পাচ্ছি অভিক ভাইয়া, ছাড়ুন প্লিজ। অনুদ্র সুরে কেঁপে উঠল সানার কণ্ঠ। অভিকের শক্ত বা হাতে আটকে আছে সানার দুটো হাত, মাথার উপর বিছানায় চেপে ধরা। তার অন্য হাত সানার কোমরের শাড়ির ভাঁজে গুজে। রাগে কাঁপতে থাকা আঙুলগুলো মাংস ছুঁয়ে যেন দাগ কেটে দিচ্ছে। উজ্জ্বল ফর্সা বর্ণের কোমরটা ধীরে ধীরে নীলচে হয়ে উঠছে অভিকের রুষ্ট স্পর্শে। অভিকের মাথায় তখন অপ্রতিরোধ্য রাগের ঝড়। অভিক, কত বড় সাহস! এতবার নিষেধ করার পরেও পরপুরুষের সামনে সেজেগুজে গিয়ে বসেছিলে। এই অভিক আহসানের বউকে আর এক পুরুষ দেখে যাবে বিয়ের উদ্দেশ্যে? বুকের আগুন জ্বলে উঠল অভিকের। আরও জোরে চেপে ধরল সে, যেন রাগটা মুঠোর ভেতরে ভেঙে ফেলবে। ব্যথায় হঠাৎ শব্দ করে কেঁদে উঠল সানা। ভয় আর যন্ত্রণা তার বুক ধকধক করছে, শরীর কাঁপছে অঝোর কান্নায়। অভিক ভারী দেহের চাপে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। সানার কান্না দেখে ধীরে ধীরে শান্ত হয়ে আসে অভিক। চোখে আগুন রাগের ছাপ নরম হয়, মুঠো আলকা হয়ে আসে তার কোমরের কাছে। সেই সুযোগে সানা ফুপিয়ে বলে ওঠে, আমি যেতে চাইনি ওনাদের সামনে। মামা আর মামি জোর করে শাড়ি পরিয়ে নিয়ে গেছে আমায় বলে। আবার কান্নায় ভেঙে পড়ে সে। অভিকের দৃষ্টি আরও গাঢ় হয়। তোকে বলছি না আমার বউ তুই, এহসান বাড়ির পুত্রবধূ তুই। তুই কেন পরপুরুষের সামনে গিয়ে সংসারে বসবি? এক্ষুনি খুলবি এই শাড়ি। বলে সানার হাত ছেড়ে কাঁধ থেকে আঁচলটুকু টেনে ফেলে দিল। শাড়ির কুচিতে হাত দিতে চাইলে সানা দুহাত আটকিয়ে চাইল তাকে, কিন্তু রাগে অন্ধ অভিক কোনো বাধাই মানল না। বেগুনি জামদানি শাড়িটা মুহূর্তে গিয়ে পড়ল ফ্লোরে। সানা দুই হাত দিয়ে যথাসম্ভব নিজের খোলা অংশ ঢাকার চেষ্টা করলো, কিন্তু দিশেহারা অবস্থায় সব ঢেকে রাখা সম্ভব হলো না। ডিম লাইটের স্লান আলোয় তার ভয়ার্ত থরথর কাঁপা দেহ দেখে অভিকের দৃষ্টি আর এক অচেনা নেশায় ঝলসে ওঠে। চোখ দুটো লেলিহান আগুন, গলায় শুষ্কতা, বারবার ঢোক গিলছে সে। সানা কিছু বলে যাওয়ার আগে ঝাঁপিয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল অভিক। হঠাৎ আঘাতে সানা শ্বাস নিতে পারল না। দুহাত ঠেলে সরাতে গেলে তার হাত আবারও আটকে গেল অভিকের শক্ত পুরুষালী মুঠোয়। তীব্র শ্বাসে সানার বুক ওঠানামা করছে। সেই দৃশ্য অভিকের মাথায় পাগল করে দেওয়ার ঝড় তোলে। নিজেকে সামলাতে না পারে সে মুখ ডুবিয়ে দিল সানার গলার কাছে। হালকা কামড়ের মতো স্পর্শ ও পাগল করে দিচ্ছিল আমায়। অস্পষ্ট স্বরে বলে ওঠে অভিক। অনুভূতির নতুন ঝাঁকুনিতে সানার শরীর জমে গেল। পায়ের তলা শীর্ষে তলপেটে প্রজাপতিরা ওড়াউড়ি করছে। 18 বছর নারীত্বে অচেনা অনুভূতি কেঁপে উঠছে। চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ে। অভিক আবারও গলার কাছে মুখ রেখে বলে, আমায় কেন রাগাস ডিয়ার? জানিস তো আমার রাগ কত ভয়ঙ্কর। সানার গলা কাঁপা গলায় বলে, আমি আপনাকে অবাধ্য হতে চাইনি অভিক ভাই। অভিক, মাথা মোটা কোথাকার। এই বলে কথা বলে অভিক হঠাৎ সরে গিয়ে উঠে দাঁড়ালো। ফ্লোর থেকে শাড়ি তুলে নিঃশব্দে ছুড়ে দিল সানার দিকে। কোনো কথা না বলে রুমের দরজা খুলে বেরিয়ে গেল। ঘড়িতে রাত 8টারও বেশি। কাপা হাতে শাড়িটা কোনো রকমে গায়ে জড়িয়ে দরজা আটকে দিল সানা। সকাল 8টা। এহসান খুব মন খারাপ করে ডাইনিং টেবিলে বসে আছে। এহসানের দুই ছেলে, বড় ছেলে তাসেফ এহসান আর ছোট ছেলে জাহেদ এহসান। দুজনে পত্রিকা পড়ছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। ঘরের এক কোণে নীলিমা আর ছোট আশিবা চুপচাপ বসে আছে, তাদের মুখে চিন্তার ছাপ। তাসেফের একটি ছেলে আকাশ, জাহেদের ছেলে অভিক। সানার সঙ্গে এই পরিবারের সম্পর্ক খুব কাছের। সুখে দুঃখে সবাই একে অন্যের পাশে থাকে। সানা তাসেফ ও জাহেদের খুব আদরের মানুষ। ছোটবেলায় এক দুর্ঘটনার পর থেকে দুই পরিবার আরও কাছাকাছি হয়ে যায়। ভালোবাসার আর মমতায় সানা বড় হয়েছে। সেদিন আকাশ আর অভিক একসাথে বেরোয়। দুজন অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ অভিক দেখে সানা একা দাঁড়িয়েছে, মুখটা খুব বিষণ্ণ। অভিক, মা সানা, কোথায় যাচ্ছ? কলেজে। অভিকের মা, আমি ডেকেছিলাম কিন্তু এখনো নামেনি। অভিক, ঠিক আছে আমি ফোন করছি।
অভিক সামনে এগিয়ে যায়। সানার চোখের জল। ট্রেনের ভিড়ে দাঁড়িয়ে থাকা সানাকে দেখে অভিক থমকে যায়। সানার কষ্ট আর কান্না তাকে গভীরভাবে নাড়া দেয়। মুহূর্তের আবেগে দুজনকে স্তব্ধ করে দেয়। কিছুক্ষণ পর সানা নিজেকে সামলে নেয়, গভীর শ্বাস নেয়, চোখের জল মুছে সামনে এগিয়ে যায়। কলেজের গেটের সামনে এসে গাড়ি থামায় অভিক। সানা তাড়াতাড়ি করে নামতে থাকে। আজ তার অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ অভিক সানার হাত ধরে টান দেয়। সানা ছিটকে অভিকের বুকে। অভিক, তোর সাহস কি করে হয় আমাকে না বলে চলে যাচ্ছিস? তোর কলিজাটা অনেক বড় হয়েছে তাই না? সানা, না মানে, ও মানে। অভিক, কি মানে মানে করছিস? আর তোতলাচ্ছিস কেন? সানা, তোতলাচ্ছি কি এর সাধে? সানা, হনুমান, আমি কি তোর বউ লাগি যে সব সময় ধমকাস মনে মনে ভাবে? আসলে রোজ এক কথা বলতে ভালো লাগে না অভিক ভাই। অভিক, তাও বল, আমি শুনবো। সানা, শালা তোকে একদিন বয়রা বানাবো দেখিস, মনে মনে বলে। আমি ছুটির পর আপনার পাঠানো গাড়ি করে সোজা বাড়ি যাবো, আর কোথাও যাব না, আর ছেলেদের থেকে দূরে থাকবো। অভিক, গুড, এবার যা। আর শোন। অভিক সানার কপালে গভীর চুমু এঁকে দিয়ে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে দৌড়ে কলেজে ঢুকে যায় সানা। অভিক, এত পালাই কেন করিস জান বাচ্চা? কবে তুই আমায় ভালোবাসবি? কি করে বোঝাবো তোকে আমি কতটা চাই? সানা ভিতরে গিয়ে দেখে তার বেস্ট ফ্রেন্ড সুহানা ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছে। সানা ছুটে সুহানার কাছে যায়। সুহানা, কিরে দোস্ত, আজ এত দেরি করলি কেন? সানা, আর বলিস না, ওই হনুমানটা এত জ্বালায়। সানা, তাই বুঝি? তা তুই কি খুব বিরক্ত হোস? আমার তো মনে হয় তুই ওনাকে ভালোবাসিস। সানা, হুম, জানিস ভালোবাসি, কিন্তু তুই তো জানিস সব ওই বাড়ির মানুষগুলো আমাকে অনেক বিশ্বাস করে, ভালোবাসে। আমি সেই বিশ্বাস ভাঙতে পারবো না। শোনা, কিন্তু অভি ভাইয়াকে কি করে আটকাবি? তোর মনে হয় উনি তোকে ছেড়ে দিবে? সানা, হুম, কিছু একটা করতে হবে। দুজনে কথা বলতে বলতে ক্লাসে ঢুকে যাবে। ঠিক তখনই একটা ছেলে এসে ওদের সামনে দাঁড়ায়। সানার দিকে একটা গোলাপ এগিয়ে দেয়। রোহান। হেই, আমি রোহান, তোমার থেকে সিনিয়র। তুমি আমাকে হয়তো চেনো না, কিন্তু আমি তোমাকে চিনি। তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ সানা। সানা চুপ করে দাঁড়িয়েছে, কিছু একটা ভাবছে। আর সোহানা অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে, কারণ ছেলেটাকে সে চেনে। কলেজের হাজারো মেয়ের ক্রাশ এই রোহান। তাকে প্রায় নতুন নতুন মেয়েদের সাথে দেখা যায়। সানা, আই লাভ ইউ টু। সানার কথায় সুহানার ধ্যান ভাঙে। সে আবার হতভম্ব হয়ে যায় সানার কথায়। সুহানা, সানা, তুই কি বলছিস? ভেবে বলছিস? সানা, হুম, গভীর কোনো ভাবনায় আছে। রোহান, থ্যাঙ্কস, তোমার নাম্বারটা দাও, কথা হবে। সানা, শিওর। 9-8। রোহান, ওকে, আমরা ক্লাস আছে, রাতে কথা হবে, বাই। সানা, তুই একটা কি করলে? ভালো ছেলেটা ভালো না। সানা, জানি ওর সাথে সত্যি প্রেম করব না ভাই, শুধু অভিক ভাইকে জ্বালাবো যাতে অভিক ভাই আমাকে ছেড়ে দেয়। সুহানা, বাল ছাড়বে। এতদিনে তুই এই চিনলি তোর অভিক ভাইকে? তুই শালা মরবি। অভিক অফিসে বসে আছে, কিছু ফাইল চেক করছিল, তখনই তার ফোনটা বেজে ওঠে। অভিক ফোনটা কানে নেয়। অপর পাশের মানুষটির কথা শুনে অভিকের মাথায় আগুন জ্বলে ওঠে। এক ঘুষি বসায় টেবিলের উপর, শিরা দপদপ করে ওঠে। অভিক, ওকে নজরে রাখো। টেবিলে ফোনটা ছুঁড়ে মারে। এটা ঠিক করলি না জান বাচ্চা, অনেক বড় ভুল করলি। এই ভুলের মাসুল তোকে গুনতে হবে। অনেক ছাড় দিয়েছি, এবার তোকে আমার নামের করার সময় এসে গেছে। রাত ঠিক 10টা। সারা বাড়ি নিঃশব্দ। সানা নিজের ঘরে বসে মনোযোগ দিয়ে বই পড়ছে। বাইরের বাতাস যেন খুব নরম। তার একাগ্রতা ভাঙতে সাহস পায় না। হঠাৎ ক্লিক, দরজা খোলার শব্দে সানার বুকটা ভেতরটা এক ঝটকায় কেঁপে ওঠে। ধীরে মাথা ঘুরে তাকিয়ে দেখে দরজার ফাঁকে দাঁড়িয়ে অভিক ভাই। চোখ লাল, গাঢ় ছায়ায় ঢাকা, যেন ভিতরে কোথাও দাউ দাউ করে আগুন জ্বলছে। সানার মনে হয়, অভিক ভাই আমার ঘরে কেন? অভিক এগিয়ে আসে, তার পদক্ষেপ শান্ত সমুদ্রের ওপর ঝড়ের আগমনী সুরের মতো। কি হলো জান বাচ্চা, এত ভয় পাচ্ছিস কেন? শব্দগুলো খুব নরম, কিন্তু তলায় লুকিয়েছে অদ্ভুত ভার। সানা পিছু হটে। অভিক এগোয়। ছানার শেষে সানার পিঠ ছুঁয়ে যায় ঠান্ডা দেওয়ালের সঙ্গে। ভয়ে কাঁপতে থাকে সে। অভিক হাত তুলে দেওয়ালের দুই পাশে রাখে, সানাকে পুরোপুরি নিজের ভিতরে বন্দি করে রাখে। দুজনের মাঝখানে হাওয়া ঢুকতে পারে না। অভিকের চোখের আগুন সেই ছায়ায় ভেসে ওঠে। সানা বেশিক্ষণ তাকাতে পারে না, চোখ নামিয়ে নেয়। আপনি মদ খেয়েছেন? কাপা গলায় বলে সানা। হুম। অভিকের ঠোঁটে হাসির দাগ।
কিন্তু নেশা নেশা হয় যখন তোকে দেখি। শব্দগুলো সানার বুকের ভিতর কাঁপন তোলে। তারপর অভিক ঝুঁকে আসে, রাগ, অধিকার, অপার ভালোবাসা মিশ্রিত এক ঘূর্ণিঝড়ের মতো। হঠাৎ সানার ঘাড়ে তার দাঁতের গভীর ছাপ। ব্যথায় সানা চিৎকার করে ওঠে, চুপ। অভিকের এক হাত তার ডান হাত মুচড়ে ধরে, চোখে অদ্ভুত উন্মাদনা। এই হাত দিয়ে ফুল নিয়েছিলি তাই না? আমার থেকে দূরে যেতে শখ হয়েছে। তার কণ্ঠ কালো রাতের মতো ভারী। আজ তোকে এমনভাবে আমার করব যাতে ভেবে দেখার সময় থাকলেও আমাকে ছাড়া অন্য কারো কথা মনে আসবে না। এরপর আকস্মিক টানে সানাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় অভিক। এক হাতে কোমর জড়িয়ে ধরে, অন্য হাতে গাল চেপে ধরে। সানা কাঁপছে। অভিক দাঁতে দাঁত চেপে বলে, তোকে বলেছিলাম না ছেলেদের থেকে দূরে থাকবি? আমার ভুল হয়ে গেছে অভিক ভাই। ছানা কথা শেষ হওয়ার আগে অভিক তার ঠোঁটে আক্রমণ করে। রাগে উষ্ণতায় সানার পাগলামি এর অধিকার বোধ সানার নিঃশ্বাসে থমকে যায়। সে মুক্ত হতে ছটপটায়। অভিক তাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে। তার উত্তেজনা, রাগ, আকর্ষণ সব মিলিয়ে ছানা পুরোপুরি বেসামাল হয়ে পড়ে। অভিকের ঠান্ডা হাত ছানার উষ্ণ দেহে ছুঁয়ে তার কাঁপুনি আরও বাড়িয়ে দেয়। ঝড় বয়ে যায় দুজনের ভেতরে। কখন যে দুজন বিছানার উপরে এসে পড়ে তা কেউ বুঝতে পারে না। অভিক রাগ গলে গিয়ে ধীরে ধীরে বদলে যায় অস্থির ভালোবাসায়। ছানার ঠোঁট কাঁপে, বন্ধ চোখ, থরথরে হাত, সব মিলিয়ে অভিকের পাগলামি বাড়িয়ে দেয়। এক সময় চোখ বেচায় ছানার কণ্ঠে ভেঙে আসে, অভিক ভাই, আমাদের বিয়ে হয়নি, এটা ঠিক না। অভিক থমকে যায়, উদ্বিগ্ন হয়ে বলে, উঠে বসে ছানাকে জড়িয়ে ধরে বলে, কাঁদছিস কেন? আপনি খুব খারাপ। ছানা কাঁদে। অভিকের ঠোঁটে অদ্ভুত বাঁকা হাসি ফুটে ওঠে। আমার কথা শুনলে এতটা খারাপ দেখতে হতো না। তার ঠান্ডা গম্ভীর কণ্ঠস্বর অদ্ভুত জয় ও ভালোবাসা দুটোকেই বয়ে আনে। যদি আবার ভুল করিস আজকের অসমাপ্ত কাজ তৎক্ষণাৎ শেষ করে দেব। জানিস তো অভিক এহসান যা বলে তাই করে। শেষ কথার সাথে একটা গভীর দীর্ঘ অদ্ভুতভাবে কোমল চুম্বন। সানা মাথা নিচু করে ফেলে, যেন রাগ, ভয়, লাজ, ভালোবাসা সব একসাথে ঘুরপাক খায় তার ভেতরে। রাত ১টা। অন্ধকার গোডাউনে শুধু একটা বাল্ব জ্বলছে। রোহানকে বেঁধে রেখা হয়েছে চেয়ারের সাথে। তার সামনে বসে আছে আরেকজন, অভিকের বেস্ট ফ্রেন্ড রাজ। রাজ, কিরে শালা, জীবনে আর কোনো মেয়েকে ফুল দিবি? রোহান, আমাকে শুধু ছেড়ে দে আর ওই মেয়েটাকে কি কর। রোহানের কথাটা শেষ করতে পারে না, তার মুখে শক্ত একটা ঘুষি পড়ে। রোহান চেয়ার সমেত উল্টে পড়ে। রাজ, আরে ভাই কি করছিস? হঠাৎ তুই আসতে গেলি কেন? অভি রাজের কথা কানে নেই। তার মাথায় আগুন জ্বলছে। সে এগিয়ে গিয়ে রোহানকে চেয়ার থেকে আলাদা করে এলোপাথারি মারতে থাকে। অভিক, শালা মাদার, তোর সাহস কী করে হয় ওকে ফুল দেওয়ার? শুয়োর, এই হাত দিয়ে ফুল দিয়েছিস না? অভিক রোহানের ডান হাতটা মুচড়ে ধরে। রাজ চিৎকার করে ওঠে, অভিক, এই মুখ দিয়ে ওকে প্রপোজ করছিলি তাই না? রাজ, সুসুতো আন, সেলাই করবো ওর মুখ। রাজ এতক্ষণ অভিককে আটকানোর চেষ্টা করছে। সুশ্রুতর কথা শুনে বন্ধুর দিকে তাকায়। রাজ, ভাই, ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আধমরা করে দিয়েছিস, এবার ছেড়ে দে নয়তো মরে যাবে। অভিক, মরে যাক, আই ডোন্ট কেয়ার। রাজ এবার অভিককে জাপটে ধরে এটা সেটা বলতে বলতে গোডাউনের বাইরে এনে গাড়িতে তোলে। রাজ, ভাই, তুই বাড়ি যা, আমি এটাকে এদিকটা দেখে নিচ্ছি। অভিক নির্বাকভাবে গাড়ি স্টার্ট দেয়, যেন কিছু হয়নি। সকাল ৮টা। এহসান বাড়িতে সবাই একসাথে খাবার বসেছে। দুই যা খাবার পরিবেশন করছে, নীলিমা আর আসিফ এহসান। সারা এক মনে খেয়ে যাচ্ছে, যেন খাওয়া ছাড়া আর কোনো কেউ নেই এখানে। তার পাশেই বসে আছে অভিক। সে আর চোখে বারবার ছানার দিকে তাকাচ্ছে, কিন্তু ছানা ভুলেও মাথা তুলছে না। কি করে সে এই লোকটার দিকে তাকাবে? কালকে রাতে মানুষটার পাগলামিগুলো মনে পড়লে গায়ে কাঁটা দিচ্ছে। তাসিফ এহসান সকলের দিকে একবার চেয়ে দেখলেন, দিয়ে বলতে শুরু করলেন, তাসিফ, সবাইকে একটা দরকারি কথা বলার ছিল। আমি আমার বন্ধুর মেয়ের সাথে আকাশের বিয়ে ঠিক করছি, আর আজকে বিকেলে তাকে দেখতে যাব, তাই আমরা সবাই যাব। কারো কোনো আপত্তি থাকলে বলতে পারো। জাহেদা, কার কি আপত্তি থাকবে দাদা? তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিতেই পারো না। তিনি দুই জার দিকে তাকিয়ে বললেন, কি তোমাদের কোনো আপত্তি আছে? দুই যা একসাথে হেসে বললেন, না না, আমাদের কোনো আপত্তি নেই। অভিক, কি চাচা, যার বিয়ে তাকে তো জিজ্ঞাসা করো। তাসিফ, আকাশ, তোমার কোনো আপত্তি আছে? না না বাবা, আমার কোনো আপত্তি নেই, তোমার যা বলবে তাই হবে। তাসিফ, বেশ, তাহলে তুমি
আর অভিক অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবে, তারপর সবাই একসাথে যাব। আকাশ, আমরা না গেলে হয় না? জাহেদ, তোমার বড় ভাইয়ের দেখাশোনা, তাই তোমার যাওয়া লাগবে। আর কোনো কথা শুনতে চাই না। তাদের কথার মাঝখানে সানা উঠে রুমে চলে যায়। আজ আর কলেজ যাওয়ার ইচ্ছে নেই, কারণ সুহানা বলছে আজ সে আসবে না। কারণ জানতে চেয়েছিল সানা, কিন্তু সুহানা লুকিয়ে গেছে, বলেনি। এত মন দিয়ে কার কথা ভাবছিস জান বাচ্চা? অভিকের কথায় সানার ধ্যান ভাঙে। সানা, তেমন কিছু না। অভিক, কলেজ যাবি না? সানা, না, শরীরটা ভালো লাগছে না। অভিক একটু এগিয়ে আসে সানার কানের কাছে মুখ নিয়ে বলে। অভিকের নিঃশ্বাস সানার ঘাড়ে পড়ছে। সানা নিঃশ্বাস আটকানো দাঁড়িয়েছে। অভিক, এতটুকুতে রোমাঞ্চের শরীর খারাপ হয়ে গেল? এরপর যখন পুরো আমিটাকে সামলাতে হবে তখন কি পারবি? জান, হাঁটতে পারবি তো? নিঃশ্বাস ছাড় স্টুপিড বলে সোজা হয়ে দাঁড়ায় অভিক। সানা, আপনার মুখে কি ভালো কথা বেরোয় না? অভিক, না, বেরোয় না, কারণ আমি ভালো নাই। এই তোর বয়স কত রে? সানা, কেন? অভিক, বলতে বলছি। কদিন পর 18 হবে। অভিক বাঁকা হাসে। তার তোর ওজন কত? সানা, 35 কেজি। কেন অভিক ভাই, আপনি এগুলো জেনে কি করবেন? অভিক, আমার বয়স 28 আর 60 কেজি হবে। ওহ, তুই তো ছোট কেন হলি জান বাচ্চা? কোনো ব্যাপার না, আমি রুমে বুঝে শুনে তোকে আদর করব। ঠিক আছে, বাই, বিকেলে দেখা হবে। অভিক চলে যেতে নিলে বড় করে একটা নিঃশ্বাস নেয় সানা। অসভ্য হনুমান জান বাচ্চা। সানা, আবার কি? বিকেলে একদম সাজবি না, বুঝলি? নয়তো তোর সাজ নষ্ট করার দায়িত্ব আমি নিজে হাতে নেব। বিকেল 5টা। এহসান বাড়ির সবাই একসাথে রওনা দিল মেয়ে দেখতে। শুধু উপস্থিত নেই অভিক, সে অফিস থেকে চলে যাবে বলেছে। তালুকদার বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামলো। সানা অবাক হয়ে গেটের সামনে দাঁড়িয়েছে, কারণ এটা সুহানার বাড়ি। আগের বার সে এই বাড়িতে সুহানার সাথে এসেছে, তবে এই কি আকাশ ভাইয়ের সাথে সুহানার বিয়ে ঠিক হয়েছে? অভিককে আসতে দেখে সবাই ভেতরে যেতে লাগলো, শুধু সানা দাঁড়িয়ে আছে। অভিক, জান বাচ্চা, এত সেজেছিস কেন? তুই কি কোনোভাবে আমাকে উস্কে আগে বাসর করতে চাইছিস? নটি গাল। সানা অভিকের কথায় হতভম্ব হয়ে যায়। মানেটা কি? আমি কি এখন নিজের ইচ্ছে সাজতেও পারবো না? সানা মনে মনে ভাবে, না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, নয়তো এই মানুষটা তাকে জ্বালিয়ে মারবে। যেই ভাবা সেই কাজ। সানা, অভি ভাই, আপনি 1 নম্বর লুচ্চা বলে এক দৌড় সানা ভিতরে চলে যায়। ভিতরে গিয়ে সে আকাশের পাশে বসে। আকাশ, কি রে, অভিক কোথায়? সানা, আসছে। আচ্ছা আকাশ ভাইয়া, তোমার হবু বউয়ের নাম কি সুহানা? আকাশ, কি জানি, জানি না। সানা, একজন এর প্রেমে উতলে পড়ছে, আর একজন হবু বউয়ের নামে জানে না। আকাশ, কিছু বললি? সানা, না না। সুহানা বাবা আকরাম তালুকদার সবার সামনে কথা বলছেন। অভিক এসে ঠিক সানার গা ঘেঁষে বসে। আমিনা তালুকদার, সুহানার মা। আরে, তুমি না সানা? আকরাম তালুকদার, তুমি চেনো ওকে? আমিনা তালুকদার, হ্যাঁ, ও তো সুহানার বান্ধবী তাসেফ। তাহলে তো ভালোই হলো, সানা মামুনি বন্ধুকে পাবে ভাবি হিসাবে। কিরে, খুশি তো? সানা, হ্যাঁ মামু, আমার অনেক পছন্দ হয়েছে। আমিনা তালুকদার, ঠিক আছে, আপনারা বসুন, আমি সুহানাকে নিয়ে আসি, বলে তিনি সুহানার ঘরে চলে গেলেন। নিজের রুমে আয়নার সামনে বসে আছে সুহানা। আমিনা তালুকদার, কিরে, মুখটা শুকনো হয়ে বসে আছিস কেন? তুই কি বিয়েটা করতে চাইছিস না অন্য কাউকে পছন্দ করিস? সুহানা, এরকম কিছু না মা, তোমরা যা ঠিক করো সেটাই হবে। আমার তোমাদের উপর বিশ্বাস আছে, আসলে আমার একটু ভয় করছে। আমিনা তালুকদার, দূর পাগলি, ভয় কিসের? আর শোন, তোর ফ্রেন্ড সানা আছে না, ও এসেছে। আকাশ নাকি ওর দাদা হয়। শোনা, সত্যি ও এসেছে? আমিনা তালুকদার, হ্যাঁ, তাহলে আর ভয় পাস না, তোর বন্ধু আছে, বিয়ে হলে তাকে পাশে পাবি, আর পরিবার খুব ভালো, তোর কোনো অসুবিধা হবে না, বুঝলি? হুম। আমি তারপর চড়াবার নিচে যাই, সবাই তোর জন্য অপেক্ষা করছে। তারপর দুজনে নিচে যাই। সুহানা আকাশের পাশে বসানো হয়। আকাশ একবার মুখ তুলে তাকায়, কিছুক্ষণের জন্য সে থমকে যায়। আকাশ মনে মনে ভাবে, এই মেয়েটা এত মায়াবী কেন? কিছুদিন পর তো এই মেয়েটা আমার জীবনের সঙ্গে জড়িয়ে যাবে, আমি পারবো তো ওর দায়িত্ব নিতে? এদিকে সুহানা দেখে আহসান বাড়ির দুইজন একসাথে মাশাআল্লাহ বলে ওঠে। আকাশের মা, মেয়ে তো খুবই সুন্দর, আমাদের খুব পছন্দ হয়েছে, খুব তাড়াতাড়ি আমি ওকে বাড়ি নিয়ে যেতে চাই। সবাই একসাথে হেসে ওঠে এই কথা শুনে। আকরাম তালুকদার, কিরে তাসেফ, তাহলে তো আমরা বিয়ে হয়ে গেলাম, এখন মিষ্টি খা। তাসেফ,
তাহলে 10 দিন পর বিয়ের তারিখটা ঠিক করা হোক। অভিক, সবই ঠিক আছে, কিন্তু ওদের দুজনকে একটু আলাদা করে কথা বলতে দাও চাচু। ওদের তো কিছু ব্যক্তিগত কথা থাকতে পারে, তাই না? আমিনা তাহলে নিশ্চয় ওরা আলাদা কথা বলে, কোনো অসুবিধা নেই জাহেদ। ও তো উম, ও তো মা, তোমার কোনো আপত্তি নেই তো এই বিয়েতে? সুহানা শুধু মাথা নেড়ে না বোঝায়, কিছু বলে না। জাহেদ, সানামা, তুমি আর আকাশ যাও, ওদের দুজনকে নিয়ে গিয়ে একটু কথা বলিয়ে আনো। তারপর চারজন মিলে সিঁড়ি দিয়ে উপরে যায়। অভিক, আকাশ আর সুহানাকে একটা রুমে ঢুকিয়ে দেয়, আর সানাকে টেনে পাশের রুমে যায়। সানা, আরে কি করছেন? কীরকম টানাটানি করছেন? অভিক, তাহলে তুই গান গাইতে পারিস? আমায় টানাটানি করে অভিক ভাইয়া না সাইয়াজি বলতে হবে। সানা, এই আপনার সমস্যা কি বলুন তো? অভিক, কিছু না, আমি ওয়াশরুমে যাবো আর তুই এখানে দাঁড়িয়ে থাকবি। সানা, মানে? তা কি আমি? অভিক সানাকে কথা শেষ করতে না দিয়ে চুপ করে দাঁড়ায়, এক পাও নড়বি না বলেই সে ওয়াশরুমে ঢুকে যায়। আর সানা বিরক্ত হয়ে থাকে। 2 মিনিট পর অভিক ফিরে আসে। অভিক, যান বাচ্চা। সানা, আবার কি? কাছে আয়, আমার খুব জোরে পেয়ে গেছে। সানা অবাক হয়, কী পেয়েছে? অভিক, প্রেম পেয়েছে। যান, কাছে আয় প্লিজ। সানা মনে মনে ভাবে, না, এখানে আর থাকা যাবে না, এই লোকটার মতলব ঠিক হচ্ছে না। এখানে দৌড় লাগানো দরকার, কিন্তু সে দৌড়াতে পারে না, কারণ তার আগে অভিক পিছন থেকে গিয়ে সানাকে জাপটে ধরে। সানা, কি করছেন? এটা আমাদের বাড়ি নয়, কেউ দেখে ফেলবে। অভিক, তোকে বলেছিলাম না বেশি সাজবি না, নয়তো তোর সাজ নষ্ট করার দায়িত্ব আমাকেই নিতে হবে। এখন কথা দিচ্ছি সেটা রাখবো, নয়তো পাবলিকে আমার নামে বদনাম করবে, বুঝলি? বলে সানাকে ঘুরিয়ে তার ঠোঁট আঁকড়ে ধরে চুমু খেতে থাকে। 5 মিনিট কেটে যায়, তবু অভিক ছাড়ে না, যেন বহুদিনের তেষ্টা মেটাচ্ছে। তার হাত ঘুরে বেড়ায় ছানার কোমরে। ছানা, এরপর অভিককে দেখে সানা ছটপট করে, তাই বলে সে ঠোঁট ছেড়ে বলে, অভিক, কীরকম আওয়াজ করছিস জান বাচ্চা? তুই কি আমাকে সিডিউস করতে চাইছিস? এটা ঠিক না। সানা হতবাক হয়ে যায়। একজন মানুষ কতটা নির্লজ্জ হলে এমন কথা বলতে পারে। সানা, ছাড়ুন অভিক ভাই, আমি নিচে যাব। অভিক, আর একটু যান। সানা পেছনে ঘুরে, আন্টি আপনি এখানে? এই কথা শুনে অভিক চমকে উঠে ছানাকে ছেড়ে দেয়, দূরে সরিয়ে দাঁড়িয়ে দরজার দিকে তাকায়, কিন্তু অবাক হয়ে দেখে দরজায় কেউ নেই। এদিকে ততক্ষণে ছানা সুযোগ পেয়ে পালিয়ে গেছে। অভিক একটু হেসে, বাহ, আমার জান বাচ্চা তো খুব ভালো অভিনয় করতে পারে। ঠিক আছে, যত খুশি পালিয়ে বেড়াও না জান, আকাশের সাথে বিয়ে হচ্ছেই, তারপর তোকে নিজের করে নিব। রাত দিন আমার সাথে থাকতে হবে, তখন দেখব কোথায় পালাস। এদিকে আকাশ আর সুহানা দুজনে প্রায় 15 মিনিট ধরে চুপ করে আছে, কারো মুখে কথা নেই। আকাশ শেষমেশ বলে ওঠে, আমার কি আপনার পছন্দ হয়েছে? সুহানা কিছু বলে না, শুধু মাথার নেয়। বেশ, তাহলে সব কথা বিয়ের পর হবে, ভালো থাকবেন বলে নিচে নেমে আসে। সবাই মিলে পরবর্তী ঠিক করে, আর 10 দিন পর বিয়ে হবে। শুক্রবার, সপ্তাহের একমাত্র ছুটির দিন। অ্যাশান বাড়ির চারপাশটা যেন আজ একটু বেশি প্রাণবন্ত। দুপুরের রোদটা একটু কোমল, বাতাসে বিয়ের গন্ধ। বাড়ির সবাই ডাইনিং টেবিলে চায়ের কাপ হাতে। আলোচনার কেন্দ্রে একটাই, আকাশের বিয়ে। 2 দিন কেটে গেছে বিয়ের দিন ঘোষণার পর থেকে। সবাই ডাইনিং টেবিলে উপস্থিত থাকলেও অভিকের দেখা নেই। এই একটিমাত্র ছুটির দিনটাতে সেজন্য নিঃশ্বাস নেই। সারা সপ্তাহে অফিসের কাছে জর্জরিত অভিক, তাই এই দিনটাতে সে নিজেকে খুঁজে পায়। আজ সে ছাদে উঠে উম, আকাশের দিকে তাকিয়ে সময় কাটাচ্ছে নিঃশব্দে নিজের মতো। হঠাৎ তাসে বলে ওঠে, আকাশ, তুই কাল বৌমাকে নিয়ে শপিংয়ে বেরোবি। ও যা যা চায় সব কিনে দিবি, তোর মা চাচি ও সানাকেও নিয়ে যাবে। আকাশ একটু হেসে বলে, ঠিক আছে বাবা, তবে অভিক যাবে না? তাসে ভুরু কুচকে বলল, ও তো আবার খুব ব্যস্ত মানুষ। আবার বলে, চাচা, আমি না গেলে হয় না? জায়দা এসে বলে, না না, ও যাবে। আকাশ, আমি ওকে বলবো, ও না গেলে হবে না। তাসেব চিন্তিত গেলে বলে, আচ্ছা। আকাশ তো এখন অনেক ব্যস্ত, ও গেলে ব্যবসা সামলাতে ঝামেলা সামলাতে পারবেন। অভিক কি পাঠানো যাবে? জায়দা মাথা নেড়ে বলে, হ্যাঁ, ওকেই পাঠাতে হবে। এখানে কিছু ব্যাপার না, ঠিক করতে সময় লাগবে। আকাশ গেলে হবে না, ওর বিয়েতে হাতে গোনা কয়েকদিন। এই কথা শুনে আকাশ একটু কষ্ট পেল, নিচু গলা বলল, তাহলে আমার বিয়েতে অভিক থাকবে না? এটা কেমন কথা বাবা? তাসেব আকাশের কাঁধে হাত রেখে বলে, চিন্তা করিস না, বিয়ের দিন আসার আগে অভিক চলে আসবে, আমি ওকে বুঝিয়ে বলবো। এদিকে রান্নাঘরের পাশে বসে অভিকের মা আর আকাশের মা নিজেদের মধ্যে ফিসফিস করছে। অভিকের মা বললেন, সানামা, অভিককে ডেকে আন, যতই ওর বাবা বলুক সব ঠিক হয়ে যাবে, কিন্তু
আগের থেকে না জানালে পরে ঝামেলা হবে। বলুন দেখি, ভাইয়ের বিয়েতে আর অভিক থাকবে না? আকাশের মা হেসে বলছেন, ঠিক বলছেন, কিন্তু আপনারা দুজনে এত চিন্তা করছেন কেন? এখনো সময় হয়নি। তা সে বাবার এগিয়ে এসে বলে, আরে তোমরা এত রেগে যাচ্ছ কেন? অভিক তো আর আগেও অনেকবার বাইরে গেছে কাজের জন্য। আমি ওকে বুঝিয়ে বলবো, বিয়ের আগের দিন ঠিক ফিরে আসবে ও। চুপচাপ সব শুনে আকাশ একটু হাঁপ ছেড়ে বসে। অভিজ্ঞ সবচেয়ে কাছের বন্ধু, বড় ভাইয়ের মতো। সে জানে যত দূরে থাকুক ঠিক ফিরে আসবে। আকাশের চোখ পড়ে দূরের আকাশে। একটা ছোট্ট বিমান উঠছে, ঠিক যেমন করে মানুষেরা ব্যস্ত জীবনে ফাঁকে ভালোবাসার ডানায় ভর করে ফিরতে চায় প্রিয়জনের কাছে। সানা মামির কথা মতো অভিককে ডাকতে যায় তার রুমে। দরজাটা খোলা, কিন্তু অভিক নেই। এত সকালে কোথায় গেল? চারপাশে খুঁজে কোথাও দেখা যায় না। হঠাৎ মনে হয় ছাদে থাকতে পারে। সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায় ছানা। ছাদে গিয়ে দেখে অভিক আকাশের দিকে তাকিয়ে আছে চুপচাপ, কেমন এক অস্থিরতা চোখে, যেন আকাশের বিশাল নীলতায় হারিয়ে যেতে চায়। ছানা ধীরে ধীরে এগিয়ে যায় তার পাশে বসে, কিছু বলে না, আকাশের দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পর সে নিচু গলায় বলে, অভিক ভাই, এত মন দিয়ে কি দেখছেন? আপনার কি মন খারাপ? অভিক কোনো উত্তর দেয় না, শুধু একবার ছানার দিকে তাকায়। চোখে যেন এক অদ্ভুত নরম অনুভূতি, আরেকটা না বলা কথা। সেই দৃষ্টিতে কেমন যেন অদ্ভুত কিছু ছিল যা ছানার বুক কাঁপিয়ে দেয়। অভি আবার আকাশের দিকে তাকায়, এক ফোঁটা কথাও বলে না। সানা কিছুটা হেসে বলে, আপনাকে সবাই নিচে খুঁজছেন, আর আপনি এখানে আকাশের প্রেমে পড়েছেন বুঝি? অভিক এবার হালকা হাসলো, খুব অল্প, কিন্তু তাতে যেন হাজারটা কথা লুকে। তারপর ধীরে ধীরে বলল, সবাই খুঁজছে ঠিক আছে, কিন্তু কেউ জানে না আমি আসলে কাকে খুঁজছি। সানা চমকে তাকায় অভিকের দিকে, চোখে মুখে কিছু বলার চেষ্টায়, কিন্তু আটকে যায়। অভিক এবার তার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলে, কখনো কখনো আকাশের দিকে তাকিয়ে থাকতে হয়, কারণ যাকে মন চায় সে ঠিক ওখানেই থাকে, খুব কাছে, কিন্তু ধরা যায় না। ছানা আর কিছু বলল না, শুধু একবার চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। মনটা হালকা শিহরণ ভরে যায়। আকাশের নিচে এই মুহূর্তে দুটি নীরব হৃদয় কথা বলছিল শব্দ ছাড়াই। আকাশ আর ছানা একসাথে নিচে নামলো। সামনে থেকে তাসেবের চোখ পড়তে আকাশ থেমে গেল। তাসেব বলল, ওই তো অভিক চলে এসছে, শোন এদিকে, তোর সঙ্গে একটু কথা আছে। অভিক হেঁটে এসে টেবিলে বসে বলল, বলো চাচা, শুনছি। সানা তখনই চুপি চুপি গিয়ে দুই মামির পেছনে গিয়ে দাঁড়ালো, তার চোখে একটু দুঃখের ছায়া। তাসেব একটু থেমে বলল, শোন বাবা, তোরা দুই ভাই কেউ এই ব্যবসায় থাকতে চাস না, চাকরি করে নিজেরা নিজেদের পথে চলছিস। আমরা তো তোদের থামাইনি, সবাই তোদের ইচ্ছা, ঠিক আছে মানি, তবে মাঝে মধ্যে মনে হয় আমরা যদি না থাকি তখন ব্যবসাটার কি হবে? অভিক নরম গলায় উত্তর দেয়, আপনাদের ব্যবসায় যখন সমস্যা আছে তখন আমাকে যেতেই হবে। বলো বাবা, কবে যাব? হাসি মুখে জাহেদ চাচা বলে উঠলেন, দেখেছো দাদা আমার ছেলের কত বুদ্ধি? তা সে বসলো, হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তবে শোন, তোকে পরশুদিন যেতে হবে, একটু তাড়াতাড়ি করিস, যাতে আকাশের বিয়ের আগের দিন এসে পড়তে পারিস, বুঝলি? নইলে তোর মা চাচি আমাকে রেহাই দিবে না। অভি মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু আমার মনে হয় এত তাড়াতাড়ি হবে না, কারণ আমি আগে গেছি ওখানে। জাহেদ, তাহলে আর কি করার, তুই ভালো করে যা আর ভালো করে ফিরে আয়। সবাই চলে গেলে সানা একা দাঁড়িয়ে রইল, চোখে জল জমে এসেছে। এতদিন অভিভাইয়া থেকে দূরে থাকতে ভাবতে ভাবতে মনটা ভেঙে যাচ্ছে। বিয়ে বাড়িতে, বিয়ের ঘর, কাজের ব্যস্ততা, আনন্দ উৎসব সবই চলছে, কিন্তু এই আনন্দের মাঝে পরিবারের প্রিয় একজন না থাকলে সব কিছু যেন অসম্পূর্ণ লাগে। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা, যেন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে। অ্যাওসান বাড়ির প্রতিটি ঘরে নীরবতা জমে আছে, সবাই গভীর ঘুমে ডুব। শুধু দুজনের মানুষের চোখে ঘুম নেই, সানা আর অভিক। সানা বিছানায় শুয়ে ঘুরপাক খাচ্ছিল, কত চেষ্টাই না করলো চোখে ঘুম আনার, কিন্তু মন আজ বিদ্রোহ করেছে। চোখ মেলে ছাদের দিকে তাকায়, মনটা অস্থির, ভারী, কেমন যেন হাহাকার। অভিপ্রায় চলে যাচ্ছে, মনে হচ্ছে বুকটা কেমন চেপে আছে। চুপিসারে জানলার দিকে এগিয়ে যায় ছানা। চাঁদের আলোয় ভেসে আসছে উঠোন। আগে তো রাতে বাইরে যেতে ভয় করতো, আজ কেন যেন সেই ভয়টা নাই। এক অজানা টানে সে পা বাড়ায় উঠোনের দিকে। চাঁদের আলো সে গিয়ে দাঁড়ায় এক করে। হঠাৎ চোখে পড়ে সে একা নয়, আরেকজন দাঁড়িয়ে আছে, ছায়া যেন চেনা চেনা। ভেতরটা ধক করে তো অভিক ভাই। ছানা যেন কিছু ভাবতে পারে না, এক দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে অভিককে। অভিক একটু চমক পায় না, ধীরে ধীরে ঘুরিয়ে দাঁড়িয়ে ছানাকে সামনে টেনে নেয়। সে তো আর জানতো না ছানা আসবে।
অভিক নরম বলে, খুব কষ্ট পাচ্ছে জান বাচ্চা? কোথায় কষ্ট আছে বল, আমি ভালোবাসা দিয়ে সব দূর করে দিব, কিন্তু এভাবে কাঁদিস না। তোর কান্না আমার সহ্য হয় না, এই বুকে লাগে। সানা ঠোঁট কাঁপিয়ে কিছু বলতে চায় কিন্তু গলা শুকিয়ে গেছে, কেবল চোখ দুটো কথা বলে। সানা মৃদু গলায় বলে, আপনি তাড়াতাড়ি আসবেন অভিক ভাই। অভিক সানার কপালে আলতো চুমু খেয়ে বলে, অভিক, হ্যাঁ রে যান, খুব তাড়াতাড়ি। তোকে ছাড়া আমিও কোথাও থাকতে পারি না। চাঁদের আলোয় দাঁড়িয়ে সানা ভাবছিল এই রাতটা হয়তো শেষ, শেষ দেখা, শেষ কথা। বুকের ভেতরে অজানা এক অনুভূতি ভর করছিল। অভিক ধীরে ধীরে ঘুরে সানার মুখের দিকে তাকায়, চোখে জল, ঠোঁট কাঁপছে। তোকে ছাড়া আমি পারি না রে জান বাচ্চা। অভিকের গলা ভারী, চোখ ভিজে যাচ্ছে। ছানা কিছু বলতে চায় কিন্তু গলার স্বর ভেঙে যায়। শুধু ফিসফিস করে বলে, তাহলে আমাকে একা ফেলে যাচ্ছেন কেন? অভিক কিছু বললে না, শুধু সানার দুহাত ধরে তার চোখের দিকে তাকায়। মুহূর্তটা যেন থেমে গেছে, তারপর ধীরে ধীরে সে মাথা নিচু করে আসে। সানার ঠোঁটে এক গভীর মৃদু এবং আবেগ ভরা চুমু খায়। হঠাৎ দীর্ঘশ্বাস মিশে যায় দুজনের মাঝে। সানা চোখ বন্ধ করে অনুভব করে সেই স্পর্শ। মনে হয় সময়টা থেমে গেছে, কিন্তু পৃথিবীতে আর কেউ নেই, ওরা শুধু দুজন। চাঁদের আলো ওদের ছায়া গলে মিশে যায় নীরবতার ভিতর। আর সেই নীরবতা সেই একমাত্র ভাষা যা ওদের হৃদয়ের সব কথা বলে দেয়। চাঁদের আলোয় উঠোনটা যেন স্বপ্নের মতো সাদা হয়ে যায় চারিদিকে নীরবতায়, কিন্তু সেই নীরবতার মাঝখানে দাঁড়িয়ে আছে দুজন মানুষের উত্তাল হৃদয়। এই ভালোবাসা কি ভুল? সানা ফিস করে বলে। অভিক ধীরে ধীরে মাথা নাড়ে। ভুল হলেও তুই আমার। অভিকের কণ্ঠ টানছে। ছানাটার হাতটা ধরে অভিকের আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল গুজে দেয়। সেই স্পর্শে শরীর কেঁপে ওঠে দুজনের। তাহলে আজ ভুল হোক, চুপচাপ হোক, কিন্তু আমাদের হোক। সানার গলায় আর কোনো দ্বিধা নেই। অভিক তার মুখের কাছে এসে দাঁড়ায়। তুই জানিস না তোকে ছুতে আমার কেমন লাগে। তার গলায় দহন। সানা চোখ বন্ধ করে। অভিক ধীরে ধীরে তার গালে আঙ্গুল রেখে তারপর আঙ্গুলটা ঠোঁট বরাবর নামিয়ে নেয়। সানার শ্বাস ভারী হয়ে এসে তারা একে অপরের কাছ থেকে দেখে যেন চোখ দিয়ে মনের কথা পড়ে নিচ্ছে। সময় থেমে যায়। তারপর অভিক তার ঠোঁট রাখে সানার কপালে ধীর গভীরভাবে। সানার চোখ থেকে টপ টপ করে জল পড়ে। এই কপাল আমার, জানিস তো? অভিক ফিসফিস করে বলে। তারপর গালে, তারপর চিবুকে, তারপর একটা একটা করে চুমু রেখে যায়। সানা কাঁপতে থাকে। আপনি যদি আজ আমাকে না ছুঁয়ে দেন আমি মরে যাব অভিক ভাই। এই শরীরটা সব সায় নিবে, শুধু আপনি থাকুন আমার ভিতরে। অভিক এবার আর নিজেকে থামাতে পারে না। সে সানাকে দুহাতে জড়িয়ে নেয়, এত কাছে টেনে নেয় শ্বাসও মিলিয়ে যায়। চাঁদের আলোতে তাদের চুমু দীর্ঘ, গভীর, তীব্র। ঠোঁটের খাঁজে জমে থাকা শত পাপ, অজস্র স্বপ্ন এবং দগদগে ভালোবাসা একসঙ্গে জ্বলে ওঠে। ছানা হাত চলে যায় অভিকের ঘাড়ে চুলে। অভিকের হাত ছানার পিঠ বেয়ে নিচে, কিন্তু থেমে যায় কোমরের উপরে। ওরা শুধু ওদের ভালোবাসা হয়ে ওঠে। চাঁদের আলোয় তাদের দুজনকে ঘিরে এক অভিমানী নীরবতা ছড়িয়ে পড়ে, কিন্তু সেই নীরবতার ভেতরে ছিল ভালোবাসার সবচেয়ে জোরালো ভাষা। ঢাকার এক নামী শপিং মল। আকাশ আর তার হবু বউ সুহানা, অভিক, সানা আর সানার দুই মামি মিলে আজ বিয়ের শপিংয়ে এসেছে। চারিদিকে শ্বাস শ্বাস রব, দোকানের কাছে আলো ঝলমল, আর তাদের মনের মধ্যে এক উচ্ছ্বাস। ছোট মাম্মি, এই সিটটা দেখো, একদম রিসেপশনের জন্য পারফেক্ট। বড় মাম্মি হাসতে হাসতে, আর এই সালোয়ারটা সানার জন্য একদম যাবে। সবাই যার যার মতো ব্যস্ত। সুহানা আর আকাশ জুয়েলারি সেট পছন্দ করছে। এদিকে সানা একটু আড়ালে সরে গিয়ে অভিকের জন্য একটা সুন্দর পাঞ্জাবি বেছে নিয়েছে, হালকা নীল রঙের উপর হ্যান্ড এমব্রয়ডারি করা, যেন একদম অভিকের মতো শান্ত, কিন্তু চোখে পড়ে। সানার চোখে একটু হাসি। এটা পড়লে অভিক ভাইকে কেমন একদম রাজপুত্র লাগবে। সে সেটা ব্যাগে লুকিয়ে রাখে, তার ব্যাগে চুপি চুপি ভাবছে পরে দিবে চমক। এদিকে অভিক তো পুরো সময় সানার আশেপাশে। সে নিজে কিছু কিনছে না, বরং সানার সেটা কিনে দিচ্ছে যেটা ভালো লাগছে। অভিক, একটা কানের দুল হাতে তোর পছন্দ জানি, কিন্তু এটা আমার খুব পছন্দ, তাই নিবি। সানা হালকা বিরক্ত, আপনি নিজের জন্য কিছু কিনবেন না? অভিক চোখে যাক ছমছম দৃষ্টি, আমার নিজের কিছু লাগবে না। সানা চুপ হয়ে যায়। তখনই ঘটনা ঘটে। একটা টিনেজার ছেলে পাশ দিয়ে যেতে সানার দিকে কটু দৃষ্টি তাকায়। তার মুখে একটা বাজে হাসি। ছেলেটা, এই মালটা অনেক হট, তো মার জন্য আলাদা ডেট চাই। সানা থমকে যাবে, মুখ লাল হয়ে যায় আপন মনে। অভিক সেটা দেখে এক ঝটকায় ঘুরে ছেলেটার দিকে তাকায়।
অভিক চিৎকার করে বলল, এই তুই কার সাথে কথা বললি? ছেলেটা বুঝে ওঠার আগে অভিক ওদের কলারে ধরে দেওয়ালে ঠেলে দেয়। চারিদিকে কেঁপে ওঠে অভিক, মাথা গরম। সামনে তাকিয়ে কথা বলিস, তোকে শিখিয়ে দেব কাকে কিভাবে সম্মান করতে হয়। মলের নিরাপত্তারা দৌড়ে আসে, লোকদের ভীষণ যায়, ছানা ছুটে যায়। ছানা, ছাড়ুন প্লিজ, সবাই দেখছে। আকাশ দৌড়ে এসে অভিককে ধরে, ভাই কন্ট্রোল করো, সমস্যা বাড়বে। অভিক রাগে কাঁপতে থাকে, কেউ ছানাকে স্পর্শ করে বাজেভাবে কথা বলবে তা আমি সহ্য করব না, আমি মেরে ফেলবো। সুহানা ওর মামিরা হতবাক, আশেপাশে ভিড়। সানার মুখ লাল হয়ে গেছে, কিন্তু সে জানে এই অভিক তাকে ভালোবাসে, শুধু সেই ভালোবাসে একটু আগুন মিশেছে। শেষে ম্যানেজাররা সে পরিস্থিতি শান্ত করে, ছেলেটাকে সারিয়ে নেয় আর সবাইকে শান্ত হতে বলে। অভিক হাঁপাচ্ছে, চোখ লাল। সানা তার দিকে তাকিয়েছে, একটা মিশ্র অনুভূতি, ভালোবাসা, ভয় আর বিস্ময়। সানার মনের ভিতর, এই মানুষটা আমাকে ভালোবাসে ঠিক, কিন্তু তার ভালোবাসা শুধু আশ্রয় দেয় না, আগুনে ফেলে যায়। আমি কি সামলাতে পারবো ওনাকে? ঘটনার পরে সবাই মলের ক্যাফেতে চলে গেছে। আকাশ আর সুয়ানা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সানা আর অভিক দূরে শপিং মলের এক কোণে দাঁড়িয়ে। অভিকের চোখ লাল, গলা শুকিয়ে, সে ধীরে ধীরে ব্যাগ থেকে একটা একটা করে জিনিস বের করে। অভিক কাঁপা গেলে, এই চুড়িটা দেখ, সবুজ, যেটা তুই বলেছিলি। এই কানের দুল তুই বলিসনি, কিন্তু আমার মনে হলো পরলে তোকে ঠিক দেবদূতের মতো লাগবে। এই কাজলটা, তোকে সাজতে ইচ্ছে করে জানিস। সে আবার ব্যাগের ভিতর হাত দেয়, একটা শাড়ি, একটা হেয়ার ক্লিপ, একটা স্যান্ডেল। অভিক চোখে জল, আমি জানি তোকে বিরক্ত করি মাঝে মাঝে, তোর চেহারায় বিরক্ত দেখি, ভয়ও দেখি, তবু কেন জানি আমার মন চায় তুই শুধু আমার হোস, কারো চোখে না পড়িস, কারো পাশে না থাকিস। আমি এতটাই ভালোবাসি তোকে জান বাচ্চা। ছানা চোখ বেজে গেছে, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমায় ভয় পেয়ে দেন অভিপায়। আজকে আপনি যা করলেন সবাই দেখে ফেললো। আপনি জানেন আমি কত কেমন অসুস্থতে পড়ছি। ভালোবাসার মানে কি এটা? অভিক দু হাত দিয়ে সানার গাল ধরে, গলায় কাঁপনি। অভিক, আমি জানি না কি ঠিক কি ভুল, শুধু জানি তুই কাউকে আমার মতো ভালোবাসবি না, তোর পাশে কেউ অসুখ সহ্য হয় না। তুই চোখ ফিরিয়ে নিস, কথা বলিস না, আমার হাত ছাড়িস, সব কাটার মতো বিঁধে যায়। তার চোখ বেয়ে নেমে আসে অশ্রু। সানা আর থাকতে পারছে না, সে অভিকের বুকের কাছে মুখ লুকিয়ে ফেলে। সানা কাঁদতে কাঁদতে, আপনি আমায় এতটা ভালোবাসেন, কিন্তু আমি যদি আপনার এই রাগের মাঝে হারিয়ে যাই, আপনি কি তখন আমায় চিনতে পারবেন? আমি শুধু চাই আপনি আমাকে ভালোবাসেন, ভয়ের ছায়া ছাড়ান। অভিককে কাপা হাতে সানার মাথায় হাত রেখে অভিক ধীর খান্না ভেজা গলায়, তুই হারিয়ে যাস না জান বাচ্চা, তুই ছাড়া আমি বাঁচব না, আমি ঠিক হয়ে যাব, কথা দিচ্ছি তোর জন্য। তুই শুধু আমার হইস, ঠিক আগের মতো। সানা কিছু বলে না, তাদের চোখের জল, মুখে নীরবতা, কিন্তু সেই নীরবতা গভীর। অভিক আবার ব্যাগটা বাড়িয়ে দেয়। অভিক, সব কিছু কিনেছি শুধু তোর জন্য, তোর পছন্দ না হলে তুই রেখে দিস। সানা ব্যাগটা নেয়, তার বুক কাঁপে, গাল বেয়ে অশ্রু নামে। সানা চোখে জল, আপনি যদি সত্যি বদলাতে পারেন আমি থাকবো আপনার পাশে সব ভুলে। আপনি শুধু প্রতিশ্রুতি দিন আমার ভালোবাসাকে ভয় বানাবেন না। অভিক, প্রতিশ্রুতি দিলাম, শুধু জান বাচ্চা থাকিস। তুই না থাকলে আমি মানুষ না, আমি শুধু একটা খালি গ্লাস। কি করে বলবো তোকে? প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। যারা অতিরিক্ত রোমান্টিক গল্প পছন্দ করেন তাদের জন্য।